সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় আত্মার রোগ এবং তার নিরাময় বা ঔষধ। এ বিষয়ের উপর রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার পরে সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, আমার পরে আরও আলোচক আছে। আত্মা কি? আমাদের যে বডি আছে, এই বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ। আত্মাটা বের হয়ে গেলে আমরা লাশ। আত্মাটা বের হয়ে গেলেই আমাদের আর কোনো দাম নেই। কিছু সময়ের জন্য আমরা পৃথিবীতে থাকব। আত্মাটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে গোসল করিয়ে, সাদা কাপড় পরিয়ে, জানাজার সালাত আদায় করিয়ে, কাঁধে করে আত্মীয় স্বজন নিয়ে গিয়ে সেই কবরস্থানে মাটির ভিতরে রেখে চলে আসবে। তো আত্মা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আবার রব্বুল আলামিনের কাছে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 নং আয়াতে বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। আদম সন্তান মানে আমাদের সবাইকে, প্রত্যেকের আত্মাকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষীটা নিয়ে রেখেছেন আত্মার জগতে। কেন? কি কারণে? কারণ আমরা কিয়ামতের মাঠে গিয়ে বলবো, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ, আপনি যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, দুনিয়াতে আমাদেরকে যে আপনার এবং আপনার রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন, আমি তো ভুলে গেছিলাম, আমরা গাফেল ছিলাম, এই জন্য মানতে পারি নাই। তো এই কথাটা মানুষ কিয়ামতের মাঠে বলবে, তার আগেই রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছেন, আমি কি তোমাদের রব না? আমাকে তো মানাটা তোমাদের কাজ নাকি? আমরা তখন সবাই বলেছে, হ্যাঁ, আমরা মানব, আপনি আমাদের রব, আপনাকে মানতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ইনফিতরে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষেরা, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে রাখলো? কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল তোমার রবের কথা? সেই জিনিসটা হলো আমাদের আত্মার রোগ। আত্মাও যে রোগী হয়, আত্মাও যে অসুস্থ হয়, এটা আমরা কখনো ভাবি? আমরা শারীরিকভাবে মাথা ব্যথা উঠলে, শরীর খারাপ লাগলে একটা ওষুধ খেয়ে নেই, মাথা ব্যথা উঠলে নাপা খেয়ে নেই, বা বেশি বড় ধরনের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, টেস্ট করাই, চিকিৎসা করাই, সুস্থ হওয়ার জন্য শারীরিক সুস্থতা অর্জন করার চেষ্টা করি। কিন্তু আমাদের আত্মা অসুস্থ হলে আমরা কি করি? আমাদের করণীয় কি? বা আত্মা অসুস্থ হলে আমরা বুঝবো কিভাবে আমাদের আত্মা যে অসুস্থ? আর আত্মা অসুস্থ হলেই কে, না হলেই কি, এটা নিয়েও তো আমাদের একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। আসলে কি হবে আত্মা যদি অসুস্থ হয়ে যায়? আত্মা অসুস্থ হয়ে গেলে আপনি আল্লাহকে ভুলে যাবেন। এটা হলো আপনার প্রথম ক্ষতি, আল্লাহকে ভুলে যাবেন। আত্মা অসুস্থ হলে মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেন যে কিয়ামতের মাঠে মানুষ যখন নেক আমল করেছে, করার পরে পুলসিরাত, যেটাকে আমরা বলি পুলসিরাত পার হয়ে গিয়েছে, জান্নাত এবং পুলসিরাতের মাঝখানে ছোট্ট একটা জায়গার নাম হলো কিন্তর, ওই জায়গাটাতে মানুষকে আটকায় দেওয়া হবে। আটকিয়ে দিয়ে, এই যে আমরা দুনিয়াতে একজন আরেকজনের গীবত করি, পরনিন্দা করি, মানুষের নামে বদনাম করি, ছোট ছোট কিছু মানুষকে কষ্ট দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এগুলো আগে সমাধান করো। এগুলো সমাধান করলে, এগুলো থেকে পবিত্র হতে পারলে তারপর তুমি জান্নাতে ঢুকতে পারবা। তাহলে আপনি চিন্তা করেন, এটা হলো আত্মার ছোট ছোট রোগ। এতটুক যদি পবিত্রতা না থাকলে আপনাকে জান্নাতে ঢুকতে না দেওয়া হয়, তাহলে বড় বড় রোগ থাকলে কেমনে ঢুকবেন? বড় বড় রোগ থাকলে ঢুকতে দিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু জানার চেষ্টা করি আত্মার রোগগুলো কি। আত্মার 1 নম্বর রোগ হলো, পাপ করলে, গুনাহ করলে লজ্জা লাগে না। গুনাহ করছে, দিন রাত গুনাহ করছে, কিন্তু লাগছে না যে আমি গুনাহ করছি, লজ্জা শরম হারায় যায়। এটা হলো আত্মার 1 নম্বর রোগ। যখন আপনি দেখবেন যে আপনি দিন রাত সুদ খাচ্ছেন, কিন্তু আপনার কাছে এটা পাপ মনে হচ্ছে না, আপনাকে বুঝতে হবে আপনি অসুস্থ।
আপনি দিনরাত ঘুষ খাচ্ছেন, আপনার কাছে লাগছে না আমি ঘুষখোর, আপনি অসুস্থ। আপনি মানুষকে ঠকায়া ব্যবসা করছেন, হারাম খাচ্ছেন, আপনার কাছে লাগছে না আপনি পাপ করছেন, আপনি অসুস্থ। যখন আপনি দেখবেন যে আপনি একটা বড় কনসার্টের আয়োজন করে সেখানে নাচ গানা করছেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি অসুস্থ। অনেক মানুষ দেখা যায় নামাজি মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, হাজী সাহেব মানুষ বছরে হজ করে এসেছে, হজ করে এসে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক করে মেয়ের বিয়ের গায়ে হলুদে গান বাজনার আয়োজন, গান বাজনার আয়োজনে ওই হাজী সাহেবের পরিবারের নারীরা তো নাচে নাচেই, লাল পানি খেয়ে পুরুষরা তো নাচে নাচে, হাজী সাহেব নিজেও নাচে। তাহলে উনি যে হজ করে এসেছেন, এত বড় ফজিলত পেয়েছেন, তার ভিতরে অন্তরটা এতটাই মরে গিয়েছে যে তার ওটা অ্যাকসেপ্ট করতে পারছে না যে আমি কি করে আসলাম, কত বড় আমল করে আসলাম সেটা বুঝতে পারেনি। অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেও দিন রাত পাপ করছে, কিন্তু তার ভিতরে এটা অনুভূতি হচ্ছে না। মানুষ দিন রাত দিব্যি মোবাইলে খারাপ অশ্লীলতা দেখছে, তার কাছে মনে হচ্ছে না, কারণ আত্মা অসুস্থ। অনেক মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আ'লামান্না আকওয়ামান, আমি আমার উম্মতের এমন কিছু মানুষকে 100% চিনি, ভালোভাবে চিনি, যারা কিয়ামতের দিন বিশাল বড় পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক আমলগুলোকে ধূলিকণার মতো ধ্বংস করে উড়িয়ে দিবেন। তখন সাওবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো কারা, আমাদেরকে একটু বলেন তো, আমরা চিনে রাখি, তাদের গুণগুলো আমাদেরকে বলেন যাতে আমরা বাঁচতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা হলো ওই সমস্ত লোক যারা তোমাদের মতোই, দেখতে তোমাদের মতোই, তোমাদের মতোই চামড়া, তোমাদের মতো শরীর, তারা তোমাদের মতো রাত্রে ইবাদত করে, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহলে চিন্তা করে, আল্লাহ রাসূল যাদের ব্যাপারে বলছে তাহাজ্জুদের সালাত আদায় করে, মানে তোমাদের মতো রাত জেগে ইবাদত করে, মানে লোকটা সমাজের কত ভালো মানুষ হতে পারে। এইরকম বলে তারপর আল্লাহ রাসূল বলছেন, এই সমস্ত লোক তারা যখন একা থাকে, সামনে কেউ থাকে না, ঘরে একা আছে, কেউ দেখছে না, তখন তারা এমন হারাম কাজ করে যে হারাম কাজগুলো আল্লাহ তাআলা একদম অত্যন্ত ঘৃণা করে। মানে আল্লাহর যত হারাম কাজগুলো আছে হারাম কাজগুলো করে, ব্যভিচার করে, পরকিয়া করে, অশ্লীলতা দেখছে, পোর্ন ভিডিও দেখছে, মাস্টারবেশন করছে, নানান রোগে আক্রান্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শ্রেণীর মানুষ যারা আছে, যারা একা থাকলে পাপ করে, একা থাকলে হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তাদের নেক আমলগুলোকে, পাহাড় পরিমাণ নেক আমলগুলোকে কিয়ামতের মাঠে ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আত্মার 2 নম্বর রোগ হলো সালাত ইবাদত বন্দিকেতে অসুস্থ, মানে অলসতা করা, ভালো লাগে না। আপনি সালাত আদায় করছেন, সালাত আদায়ের মধ্যে আপনার মধ্যে মুনাফিকি, মানুষকে দেখানোর ইচ্ছা যে আমি কত বড় নামাজি। দেখেন, মানুষ যাতে সালাত এমনভাবে আদায় করে যাতে 10 জন দেখে বলে, আরে খুব নামাজি মানুষ তো। এটা হলো আত্মার রোগ। বা সালাতে আদায় করতে মন চায় না, বা সালাতের কথা শুনলে বিরক্ত লাগে। অনেক মানুষ আছে মসজিদের সাথে দোকান আছে, তারপরও তার তাকবীর হয় না যে মসজিদে ঢুকে 2টা সেজদা দিই। মসজিদে আসে, পানি খায়, ওযু করে, পেশাব পায়খানা করে, কিন্তু 2টা সেজদা দেওয়ার মতো তাকবীর তার কপালে হয় না। এটা হলো আত্মার রোগ, এটা হলো আত্মার রোগ। তারপর অনেক মানুষ আছে মসজিদের, অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক মসজিদে খুতবা দিয়েছি আল্লাহ তাআলার তৌফিকে। এমনও মসজিদে দেখেছি, মসজিদে খুতবা দেওয়ার পর সভাপতি সেক্রেটারি নাই, তো মসজিদে খুতবা দেওয়ার পর ইমাম সাহেব আমাকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে যখন ফিরে বিদায় দিবেন, তখন আমাকে বলছেন, ওই যে দেখেন মসজিদের নিচে যে লোকটা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, চেহারার মধ্যে দাড়ি নেই, কিছু নেই, শরীরের মধ্যে দেখেও বোঝা যায় না মুসলমান না কি কাফের না হিন্দু, ওই লোকটা হলো মসজিদের সেক্রেটারি। বুঝছেন? তো এরা
এরা যারা মসজিদের দায়িত্বশীল তাদের ভাগ্য অনেক বড়। কেন জানেন? মসজিদ আল্লাহর ঘর, তারা আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ পেয়েছে। তারপরেও অনেক মানুষকে দেখবেন এতটাই পাপে লিপ্ত, এতটাই গুনাহে লিপ্ত যে আল্লাহ তাআলা তাকে রহমত দিতে চাচ্ছে, কিন্তু তার অন্তর রহমত গ্রহণ করতে পারছে না। অন্তর এত শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, মানুষের অন্তর শক্ত হতে হতে পাথরের চেয়ে বেশি শক্ত হয়। এতই শক্ত হয়েছে যে আল্লাহ তাআলা রহমত দিতে চাচ্ছেন, আল্লাহ তাআলা হেদায়েত দিতে চাচ্ছেন, কিন্তু তার অন্তর নিতে পারছে না, এতটা অসুস্থ হয়ে গিয়েছে। আত্মার ৩ নম্বর রোগ হলো কোরআন ও জিকিরে বিরক্ত। কোরআন এবং জিকিরে বিরক্ত মানে কোরআন তেলাওয়াত করতে মন চায় না, জিকির ইবাদত বন্দেগী করতে, জিকির আজকার করতে মন চায় না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো আমাদের এই বাংলাদেশটা যদি ইসলামী খেলাফত হয়ে যায়, কে কে রাজি আছেন? ইসলামী খেলাফত হয়ে যাক, সবাই রাজি আছে নাকি? সবাই, কেউ বাদ নেই। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে কুরআনুল কারীম আজকে একটা পৃষ্ঠার কয়জন তেলাওয়াত করেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাও কিছু হাত উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আফসোসের ব্যাপার, আল্লাহ রাসূল বলবেন, হে আমার রব, আমার উম্মত, আমার কওম আমার এই কুরআনুল কারীমকে তারা পরিত্যাগ করেছে। কিভাবে? রমজান আসলে কুরআনুল কারীম খুলে, রমজান শেষ আবার আলমারির উপরে রেখে দেয়। তো এইরকম অবস্থা যাদের, যেই উম্মতের, যেই দেশের মুসলমানদের অবস্থা এরকম, ওই মুসলমান দিয়ে কি খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব? কোনোদিনও এরকম আশা করা যায়? আপনি কি মনে করেন পৃথিবীতে 200 কোটির মতো মুসলমান আছে, তারপরেও ফিলিস্তিনের জন্য দাঁড়াতে পারে না কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিসের শুধু শেষ অংশ বলছি, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে যখন তোমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন তোমরা সুদ, বিভিন্ন কৌশলে সুদ খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন তোমরা আল্লাহর জন্য জিহাদ করা ছেড়ে দিবে, তখন তোমাদের উপরে তোমাদের শত্রুরা চেপে বসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব চেপে আসবে, লাঞ্ছনা চেপে আসবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনে, কোন দিন? কোরআন, সহিহ হাদিস, এই দ্বীনে যতদিন পর্যন্ত তোমরা ফিরতে না পারবে, ততদিন পর্যন্ত লাঞ্ছিত হতেই থাকবে। তো এই দ্বীনে যতদিন পর্যন্ত মুসলমানরা ফিরতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা যতই খেলাফতের দাবি করুক, যতই রাস্তাঘাটে মিছিল মিটিং করুক, যতই গণতন্ত্রের ভিতরে ঢুকে রাজনৈতিক চেয়ারে বসে ইসলাম কায়েম করার চেষ্টা করুক, পারবে না। এটা জেনে রাখেন, মনে রাখতে হবে। যতদিন পর্যন্ত মুসলমানরা তাদের দ্বীনে ফিরে না আসবে, আল্লাহ এবং তার রসুলকে অনুসরণের দিকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত মুসলমানরা লাঞ্ছিতই থাকবে। কাফের মুশরিকরা মুসলমানদের ঘাড়ের উপরে দাঁড়িয়েই থাকবে, মুসলমানরা মুক্তি পাবে না। সম্মানিত উপস্থিতি, আরও অনেকগুলো ছিল, 14টা লক্ষণ ছিল। আমি শুধু এখন লক্ষণগুলো বলে যে আর ব্যাখ্যায় যাব না, কারণ শায়েখ মুজাফফর মুহসিন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমার পরে আরেকজন আছেন। 4 নম্বর হলো বারবার গুনাহ করতে থাকে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে চায় না। এটা হলো আত্মার রোগ। গুনাহ করছেন কিন্তু আল্লাহর কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ বলি, এটা বলতে চায় না। 5 নম্বর, হারাম, দিন রাত হারাম খাচ্ছে, কিন্তু সেই হারাম খাওয়া নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই, তার কোনো ভিতরে আফসোস নেই। 6 নম্বর হলো দিনদার লোকদের সাথে চলাফেরা করতে ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। মনে রাখবেন, আপনার সাথে যদি আলেম ওলামার সম্পর্ক খারাপ থাকে, তাহলে বুঝে নেবেন আপনার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। একজন আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করার পর সে আলেম হতে পারে, যেন তেন ব্যাপার না। আপনি কি এটাকে সাধারণ হাদিস মনে করেন, যেটাকে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীরা যে দাওয়াতি কাজ করেছেন, সেই দাওয়াতি কাজ আজকে নবীরা নেই, সেই দাওয়াতি কাজ করবেন আলেমরা। এখন আলেম যদি আপনাদের মাঝে না থাকে, আলেমদেরকে যদি সমাজ থেকে বঞ্চিত করে রাখেন, তাহলে পুরো সমাজ পথভ্রষ্ট হয়ে যাবে, পুরো সমাজ গজবের মধ্যে থাকবে, পুরো সমাজ থেকে রহমত উঠে যাবে।
আলেমরা আপনাদের জন্য চিন্তা ফিকির করবে, আপনাদেরকে কিভাবে হেদায়েতের পথে নিয়ে আসা যায়, কিভাবে সহজে বুঝিয়ে জান্নাতের পথে নিয়ে আসা যায়। আর যদি আলেমরা আপনাদের মাঝে না থাকে, যেই সমাজে আলেম নেই সেই সমাজে আল্লাহ তাআলার রহমতও নেই। এটা মনে রাখতে হবে, আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা ভয় করে তারা হলো আলেম। আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার ভালো চান তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ তাআলা যার জন্য ভালো চান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, তাদের সাথে যদি আপনি শত্রুতা করেন, তাদেরকে যদি আপনার ভালো না লাগে, তাহলে মনে রাখবেন আপনি অসুস্থ, আপনি অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। এই হাদিসটা মনে রাখবেন, যখনই দেখবেন কোন আলেমের প্রতি আপনার ভালো লাগছে না, বিদ্বেষ করতে মন চাচ্ছে, তখন এই হাদিসটা আপনি স্মরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ওলির সাথে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। এই হাদিসটা স্মরণ রেখে তারপর আলেমদের সাথে বিরোধিতা করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর, নিজেকে বড় মনে করা, আত্ম অহংকার করা, এটা হলো আত্মার একটা রোগ। দুনিয়ার প্রেম বেড়ে যাওয়া, খালি দুনিয়ার প্রতি ভালোবাসা, আখিরাত নিয়ে কোনো চিন্তা নেই, এটা হলো আত্মার একটা রোগ। 9, পাপকে হালকা মনে করা। 10, তাওবার সুযোগ পেলেও তাওবা না করা। 11, পাপী বন্ধু, যে সমস্ত বন্ধুরা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, তাদেরকে ছাড়তে না পারা, তাদের প্রতি মহব্বত থাকা, এটাও একটা রোগ। 12 নম্বর, বিপদে নিজের গুনাহ, নিজের পাপকে নিয়ে না ভাবা, মানে অন্যকে দোষ দেওয়া, যে ওর কারণে আমি এই বিপদে পড়েছি, এটাও আত্মার একটা রোগ। 13 নম্বর, আল্লাহর ভয় অন্তরে না থাকা। এবং 14 নম্বর, আখিরাতের চিন্তা একেবারে ভুলে যাওয়া। এটা যখন হবে যে আখিরাতের চিন্তা আপনার আসেই না, তাহলে মনে করবেন আপনার আত্মা মরেই গিয়েছে। বাঁচবেন কিভাবে? কোরআন তেলাওয়াত করবেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, আলেম ওলামাদের সাথে যেখানে দ্বীনি মজলিস হয়, কোরআন সুন্নাহর দাওয়াত হয়, সেখানে বসবেন, দাওয়াত শুনবেন, গ্রহণ করবেন, আমল করার চেষ্টা করবেন, নফল সালাত আদায় করার চেষ্টা করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন, নফল সিয়াম পালন করার চেষ্টা করবেন, দান সাদাকা করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শরীয়তুল্লাহ তালিমুল কোরআনের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি এবং শরীয়তুল্লাহ জামে মসজিদ এবং ওয়াকফ স্টেটের সম্মানিত আমাদের এলাকার মুরব্বি ইকরাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের শ্রদ্ধেয় অভিভাবকগণ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন দিন পিপাসুক তাওহীদি জনতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি যে যিনি আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, যেই মজলিসটিকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস। সুবহানাল্লাহ। যেই মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে উপস্থিত ব্যক্তিদেরকে নিয়ে সেই মজলিসে আলোচনা করে, যেই মজলিসে কোনো পাপী ব্যক্তি নেই, যারা পূত পবিত্র। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই যে আমাদের এই মজলিস সম্পর্কে আলোচনা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা তথা শান্তি ভারী দ্বারা ঝরঝর করে বর্ষণ হতে থাকে। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসার স্বরূপ। আমরা সকলেই যারা ইসলাম এর মধ্যে ইসলাম গ্রহণ করেছি, সকলেই আল্লাহর উপরে ভরসা রাখি, কিন্তু আমাদের ভরসাটা আদৌ কি প্রকৃত পক্ষে আল্লাহ যেভাবে ভরসা করতে বলেছেন সেভাবে হচ্ছে কি না, এ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। ভরসা এর আরবি প্রতি শব্দ হচ্ছে আত-তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ভরসা করা, ভর করা, কারো উপরে নির্ভরশীল হওয়া, এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক সংজ্ঞায় শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আত-তাওয়াক্কুল হুয়া সিদকুল ইতিসাম আলা আল্লাহি আযজা ওয়া জাল।
তাওয়াক্কুল হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে কল্যাণ অর্জন ও অকল্যাণ থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। আর কি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার সাথে সাথে এই কল্যাণ এবং অকল্যাণ যে সমস্ত বিষয়ে হয়ে থাকেন, হ্যাঁ, যে সমস্ত বিষয়ের মাধ্যমে কল্যাণ অর্জন হয় সেগুলোর উপায় খোঁজা, সেগুলোর উপায় খোঁজা এবং সেই উপায় খোঁজার জন্য প্রচেষ্টা চালানো, এটাই হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, এই তাওয়াক্কুল বুঝাতে গিয়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদিসে কুদসি যে লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যে তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলিহি, হ্যাঁ, সঠিকভাবে যথাযথভাবে যেভাবে তাওয়াক্কুল করার কথা আল্লাহ বলেছেন, তাহলে কি আমি তোমাদেরকে রিজিক দান করব যেভাবে পাখিদেরকে রিজিক দান করি। পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়, যে এই পাখিরা খালি পেটে, শুকনা পেটে বাড়ি থেকে বের হয়ে যায় ভোরে, এবং সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে তাদের বাসায় চলে আসে পেট ভরে চলে আসে। সুবহানাল্লাহ। কারণ পাখিরা যখন ভোরে বের হয় তারা খালি পেটে বের হয়, আর যখন বাড়িতে ফিরে আসে পেট ভরে ফিরে আসে। আচ্ছা, এখানে এই উদাহরণটা কেন দিলেন আল্লাহ রাসূল? এজন্যই দিয়েছে, পাখিরা যদি আল্লাহর উপর ভরসা করে বাসায় বসে বসে জিকির আজগার করে, তাহলে কি তাদের মুখে রিজিক আসবে না। রিজিকের উপায় অন্বেষণ করতে হবে, রিজিকের উপায় অন্বেষণ করতে হবে। এইটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখিদের দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তাওয়াক্কুলটা কি। আসলে আমরা তাওয়াক্কুল করি জাগতিক বিষয়েও এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়েও। তাওয়াক্কুল দুনিয়াবী বিষয় করাটা জায়েজ, এটা না জায়েজের কিছু না। একটি শিশু সে যখন ভূমিষ্ঠ হয়, সে তাওয়াক্কুল করে তার পিতামাতার উপর, কখন মা তাকে দুগ্ধ খাওয়াবে, কখন তার পিতা কামাই করে তার জন্য রিজিক নিয়ে আসবে। একজন রোগী তাওয়াক্কুল করে একজন ডাক্তারের উপর, কিভাবে সেই ডাক্তার তার অসুস্থতাকে দূর করে সুস্থতার জন্য তাকে একটা প্রেসক্রিপশন দেয় এবং সে অনুযায়ী সে নিজে ফলো করে নিজে সুস্থতা হওয়ার জন্য চেষ্টা করে। একজন শিক্ষকের উপর নির্ভর করে একজন ছাত্র, হ্যাঁ, সে তার শিক্ষকের কাছে শরণাপন্ন হয় এই জন্যই যে সে তার কাছ থেকে কিছু শিখবে। এই যে একজনের প্রতি আরেকজনের নির্ভরশীলতা, এটাও একটি তাওয়াক্কুল। তবে আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা কি, এটা আমরা আজকের আলোচনা আস্তে আস্তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2য় আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে উল্লেখ করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা উপস্থাপন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা শুনে তারা আন্তরিকভাবে আল্লাহর প্রতি বিনয় হয়, ভীত সন্তুষ্ট হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তাদের সামনে আল্লাহর নিদর্শন সমূহের বর্ণনা করা হয়, যাদাতহুম ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহর মাহাত্ম্য তাদের মাঝে উল্লেখ করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর এই কোয়ালিটির মুমিনরা কি করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তার রবের প্রতি কি করে, তাওয়াক্কুল করে। তাহলে তাওয়াক্কুলটা এমনি এমনি আসে না। প্রথম কি বলেছেন,
যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তাদের মাঝে করে, এই স্মরণের মাধ্যমে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়। আবার যখন আল্লাহর বরত্ব বলা হয়, কোরআনের আয়াত বলা হয়, এই আয়াত শুনে আল্লাহর বরত্বের কথা শুনে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নতজানু হয়ে যায়। তার হৃদয়ের মাঝে ইমানের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি কি হয়, রিচার্জ হয়ে ফুল হয়ে যায়। এটা হচ্ছে তাওয়াক্কুলের একটি বিষয়। যখন আমরা এই জিনিসটি করব তখন আমাদের তাওয়াক্কুলটি কি হবে, আল্লাহর প্রতি চলে আসবে। আহলান সাহলান মারহাবান, আমাদের মধ্যে শায়েখ চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করবো না, খুব অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমাদের পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করে নবীদের তাওয়াক্কুলের বিষয়গুলো উল্লেখ করেছেন। একটি তাওয়াক্কুলের ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের বাহিনীর মাধ্যমে যখন তাকে হত্যা করার জন্য এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য তাকে আক্রমণ করা হলো, তিনি কি করলেন, সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। এবং তিনি যখন পালাতে পালাতে সেই সমুদ্রের কাছাকাছি চলে আসলেন, তখন কি হলো, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি বললেন, আল্লাহ তো চাইলে মুসা আলাইহিস সালামের জন্য একটা কার্পেটের ব্যবস্থা করে দিতে পারতেন, যে কার্পেটের উপর মুসা আলাইহিস সালাম উঠে আস্তে 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 সমুদ্র পার হয়ে যেতে পারে। পারতেন না? পারতেন কি না? পারতেন। কিন্তু তিনি তো এটা করেননি। তিনি মুসা আলাইহিস সালামকে কি বললেন, মুসা তোমার হাতের লাঠিটি দিয়ে সমুদ্রে আঘাত করো। এই যে মুসা আলাইহিস সালাম যে উপায় গ্রহণ করলেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার সাথে সাথে উপায় খোঁজার একটা মাধ্যম। এই সমুদ্রে আঘাত করার সাথে সাথে কি হলো, 12টি রাস্তা বের হয়ে গেল। আর বনী ইসরাইলের যে 12টি গোত্র ছিল তারা এই রাস্তা দিয়ে সে সমুদ্র পার হয়ে গেলেন। তারা পার হয়ে গিয়ে যখন চলে গেলেন তীরে, তখন ফিরআউন বাহিনী সমুদ্রের মাঝখানে। আল্লাহ তাদেরকে কি করলেন, সমুদ্রকে আগের অবস্থায় চলে নিয়ে আসলো। তারা সকলে সমূলে ডুবে মরল। সমূলে ডুবে মরলেও একজনকে দৃষ্টান্ত হিসাবে রাখলেন, পৃথিবীর মানুষ যাতে দেখতে পারে যে আল্লাহর অবাধ্য যারা হয় তাদের নতিজাটা দুনিয়ায় কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, যে মারিয়াম আলাইহিস সালাম তিনি কি করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তানের সুসংবাদ দিলেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, সূরা মারিয়ামের 28 থেকে 30 আয়াত পর্যন্ত বা 32 আয়াত পর্যন্ত এই ঘটনাটি রয়েছে, যে তিনি বললেন, আমি একজন রমণী, এমন রমণী যাকে কোনো পুরুষ কখনো স্পর্শ হয় নাই, কিভাবে আমার সন্তান হবে। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার বিষয়গুলো ঠিক করেন, যখন তিনি বলেন কুন ফায়াকুন। এমত অবস্থায় মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন, যে হে মারিয়াম, তিনি একজন গর্ভবতী নারী, তার চলতে ফিরতে কষ্ট। তাকে বললেন যে তুমি এই যে খেজুরের ডালটা ঝুলে আছে এটা তো ঝাঁকুনি দাও, টপ টপ করে পাকা খেজুরগুলো তোমার কাছে পড়বে। এই যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন, খেজুর গাছটা ঝাঁকানো। আচ্ছা, আল্লাহ তাআলা ইতিপূর্বে মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দিয়েছেন কিভাবে? আমরা সকলেই জানি, জাকারিয়া যখন ঘরে ঢুকলেন দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে এমন তাজা তাজা খাবার, ফল যেগুলো ওই মৌসুমী ছিল না,
তাকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, কিন্তু এখন তাকে বললেন তুমি ডালটি ঝাড়া দাও। আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াক্কুল কিভাবে করতে হয় আল্লাহ শিখাচ্ছেন। হ্যাঁ, আমরা মনে করি যে আল্লাহর উপরে ভরসা করলাম আর কোনো উপায় আমরা তলব করলাম না, এটা কখনো নবী রাসূলদের ভরসা ছিল না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার সাথে সাথে এই ভরসার জন্য তারা বিভিন্ন হালাল উপায়, যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, সেই উপায়গুলো গ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস তিনি বলেছেন যে আমার কাছে একটি দল কিয়ামত দিবসে উপস্থিত করা হলো, তার সাথে সেই দলের একজন নবী, তার সাথে কিছু ব্যক্তি আছে। এর চেয়ে একটু বেশি দল উপস্থান করা হলো, তাদের সাথেও কিছু ব্যক্তি আছে। একজন নবী আছেন, তার সাথে কোনো উম্মতি নাই, কোনো অনুসারী নাই। এরপর বিশাল পালের মতো একটা উম্মত উপস্থাপন করা হলো। আল্লাহ রাসূল বললেন এটা কি আমার উম্মত? তার মাঝে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, এটা কি আমার উম্মত? তাকে বলা হলো যে না, এটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, তার অনুসারী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো আকাশের দিগান্ত ওই জায়গায়, আবার আরেক দিগান্ত ওই জায়গায়, শুধুমাত্র মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, তিনি দেখে বললেন যে এটা কি আমার উম্মত? আল্লাহ রাসূলকে বলা হলো হ্যাঁ, এটা আপনার উম্মত। এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন আমার এই কোটি কোটি উম্মতের মধ্যে ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাদের বৈশিষ্ট্য কি? তারা কখনো কুলক্ষণ গ্রহণ করবে না। তারা কখনো আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কাছে গিয়ে কোনো কিছু আহ্বান করবে না। হ্যাঁ, এবং তারা সবসময় আল্লাহর উপরে ভরসা করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওয়াক্কুল বুঝিয়েছেন। পরিশেষে একটি ঘটনা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে তিনি উপস্থিত, যুদ্ধ শেষ করে তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। এমন অবস্থায় একজন আগন্তুক এসে আল্লাহ রাসূলের মাথার উপরে বা মাথার সামনে দাঁড়িয়ে বারবার তরবারির শব্দ করছেন। আল্লাহ রাসূল যখন চোখ খুললেন তখন দেখলেন যে ওই ব্যক্তিটি, তার হাতে উন্মুক্ত তরবারি। আল্লাহ রাসূল ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহ রাসূল বললেন আল্লাহ। সুবহানাল্লাহ। ব্যক্তিটি আবার বললেন, আল্লাহ রাসূল একই উত্তর দিলেন। সাথে সাথে তার তরবারিটা সে তরবারির খাপের ভিতরে ঢুকিয়ে ফেললেন। আল্লাহ রাসূল এরকম অসংখ্য ঘটনা নবী রাসূলদের জীবনীতে রয়েছে। অতএব ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য অনেক রাস্তা উন্মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আলোচনার শুরুতে যে হাদিসের কথা বলছিলাম, সেই পাখিদের মতো যথাযথ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমুহু ইনদাল্লাহ। আস্তাগফিরু লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।